ভিডিওতে আমরা নারুতোর সবচেয়ে ফানিয়েস্ট একটা এপিসোড সম্পর্কে জানবো, যেটার মধ্যে প্রিন্স সেভেন কাকাশির চেহারার মাস্ক খোলার চেষ্টা করব। আর এটা করতে গিয়ে আমরা যে যে কাজগুলো করব সেগুলো অনেক বেশি ফানি হবে। তো চলো দেরি না করে শুরু করি। সবার প্রথমে আমরা দেখতে পাই যে নারুতোর মাথার মধ্যে শয়তানি একটা বুদ্ধি আছে। নারুতো সাকুরা এবং সাসকেকে বলে যে তোমরাও দেখতে চাও তাই না? সাসকে জিজ্ঞাসা করে নারুতো তুই কি কইতাছস বুঝতে পারতাছি না। নারুতো বলে যে আমরা দেখার চেষ্টা করব কাকাশি সেন্সের চেহারা। সাকুরা তো এটা শোনার পরে ভয় পেয়ে যায় আর নারুতোর মাথার মধ্যে একটা টাবলা মারে, কিন্তু সাসকে বলে যে না এটা তো একেবারে গাধার মতো কাজ হইব। এই জন্য সাসকে সেখান থেকে যেতে শুরু করে দেয়। আর তোমরা নারুতোর চেহারার রিয়াকশন দেখো ভাই। সাকুরা মনে মনে চিন্তা করে আমারও এই আইডিয়াটা খুবই ভালো লাগতেছে। আর তখনই নারুতো এমন একটা কথা বলে যেটার কারণে সাসকে থেমে যেতে হয়। নারুতো বলে যে যদি কাকাশি সেন্সের মাস্কের নিচে বড় বড় ঠোঁট থাকে ভাই সাসকে একেবারে স্ট্যাচু হয়ে যায়। এটা শোনার পরে নারুতোর মুখ থেকে সাসকে এটাও চিন্তা করতে শুরু করে যে কাকাশিকে দেখতে কেমন লাগবে যদি কাকাশির বড় বড় ঠোঁট থাকে। সাসকের এগুলো চিন্তা করার পরে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে আর নারুতো চিন্তা করে আরেকটা গুদা দিলেই সাসকে রেডি হয়ে যায় বোকা। নারুতো বলে যে যদি তার বদলে খরগোশের মতো বড় বড় দুইটা দাঁত থাকে। আর এটা শোনার পরে সাসকে আবারও কল্পনায় চলে যায় যেখানে আমাদের দেখানো হয় যে কাকাশি সেন্সে নিজের মুখের সামনে থেকে বইটাকে সরায়। আর এখন তোমরা দেখো যে কাকাশির দাঁতের সাথে দেখতে কেমন লাগতেছে। আর এটা চিন্তা করার পরে তো সাসকের পুরো বডির মধ্যে শিরশিরানি উঠে যায়। আর তোমরা নারুতোকে দেখো ভাই, নারুতো হয় একটা হাসি দেয়। আর এরপরে সিনে আমরা দেখতে পাই যে ওরা তিনজনে কাকাশিকে পাম দিয়ে রামেন সুপের মধ্যে নিয়ে আইছে। কাকাশি ওদেরকে বলে তোরা আমাকে রামেন করতে নিয়ে এসেছিস, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। কাকাশি বলে হয়তো তোরা আমার উপরে অনেকগুলো বরফ ফেলবি তাই না? আর এটা শোনার পরে ওরা তিনজনে অবাক হয়ে যায় যে কাকাশি সেন্সে মনে হয় ধরতে পেরে গেছে যে আমরা ঝামেলা করবো। কাকাশি বলে যদি বরফ না ফেলোস তাইলে কি রামেনের বাটি ব্লাস্ট হইব নাকি? তোদের আইডিয়া কি এটা তাই না? কাকাশি বলে যে তোরা কিছু তো একটা শয়তানি প্ল্যানিং করতাছস, আমি বুঝতে পারতাছি কিন্তু সেটা কি? কিন্তু ওরা তিনজনে কিছুই বলে না। নারুতো বলে যে আপনি কি মনে করতেছেন আমরা সব সময় শয়তানি করব? আর সাকুরা বলে যে কাকাশি সেন্সে আপনি তো মাত্র হসপিটাল থেকে বের হইছেন, আমরা আপনার সাথে কোনো মজাই করতাম না, আমাদেরকে বিশ্বাস করেন। আর এটা শোনার পরে কাকাশি রামেন খাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর ওরা তিনজনে একেবারে চিলের নজরে কাকাশির দিকে তাকিয়ে থাকে। কাকাশি দুইটা চপস্টিক বের করে তারপরে নিজের মাস্ক ধরে টান দেয়। ওরা তিনজন তো এখনো চিলের মতো নজর রাখতেছে যে কাকাশি সেন্সে কখন নিজের মাস্ক খুলবে। কিন্তু তখনই সেখানে ওদের সামনে চলে আসে ইনোশিকাচো। আর এটা দেখার পরে তো নারুতো আর সাকুরার মাথা খারাপ হয়ে যায় ভাই। আর যখন ওরা ওদের তিনজনকে সামনে থেকে সরায় কাকাশি অলরেডি খাওয়া শেষ করে ফেলছে। আমার খাওয়া শেষ হয়ে গেছে, ধন্যবাদ তোমাদেরকে। আর কাকাশি তারপরে ওদের দিকে তাকায় বলে এখানে কি চলতেছে? ওরা বলে যে নানা সেন্সে কিছু না কিছু না। তবে তখন নারুতো দেখতে পায় যে রামেন গায় এবং তার মেয়ে কাকাশির চেহারা দেখার পরে